সুরূপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো নবমীর থালি রেডি করব বলে নিয়ে এসেছি তোমাদের কাছে। একটা আলুর তরকারি করব আগে, কিন্তু আগেই বলে দিচ্ছি আজকে আমি একা হাতে ভিডিও করেছি, তাই ভিডিও কোয়ালিটিটা খুবই খারাপ হয়েছে। তোমরা একটু কষ্ট করে দেখো, নাহলে ভিডিওটা দেয়া হবে না গো, ওই জন্যই আমি দিচ্ছি। প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি এক হাতে মোবাইল ধরে করেছি, তো তাই জন্য আমার হাতটা চলে এসেছে। ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কোয়ালিটিটা খুব খারাপ হয়েছে, কিছু মনে করো না। সর্ষে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে। এবার কারি পাতাগুলো দিয়ে দিলাম, তারপরে এই আলুগুলো ছেড়ে দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব। কারি পাতা, আলু আর লঙ্কা, দেখছো এক হাতে ধরে আছি তো কড়াটাও ধরতে পারছি না, ভালো করে করতে পারিনি, আজকে কেউ ছিল না। হলুদ দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। দেখছো কড়াটা ধরতে পারছি না গো, একটু তেলটা কম হয়েছিল বলে আর একটু তেল দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে বসিয়ে দেব। এতে অনেকেই হিং দেয়, তোমরাও দিতে পারো, কিন্তু আমার যেহেতু হিং খাওয়াটা আমার মেয়েরা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে বলে ওই হিংটা বারণ করেছেন ডাক্তার, তাই হিংটা আমি দিইনি, স্কিপ করে গেছি। তোমরা হিংটা দিতে পারো। আলুর তরকারিটা বসিয়ে দিলাম, এটা হতে থাক। নুন আর একটু চিনি দিতে হবে, হ্যাঁ। একটু চিনি দিয়েছি, দিয়ে এটাকে হতে দিতে হবে। ভালো করে ফুটে উঠেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। কাসুরি মেথি দিয়ে দিলাম, এবার ওটাকে ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব। এত অসুবিধে হচ্ছিল আজকে আমার করতে, আমি একা হাতে তো, না মোবাইল ধরবো না রান্না করব। দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার সর্ষে ফোড়ন দিয়ে তরকারি। এবার আমি মটর ডাল নিয়েছি, মটর ডালটা একটা প্রেসার কুকারের মধ্যে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি গ্যাসটা জেলে প্রেসার কুকারটা এক হাতে, কিন্তু দেখছো এক হাতে আজকে আমি সব করেছি। এক হাতেই প্রেসার কুকারটা বন্ধ করলাম, খুব রিস্ক হয়ে যায়। যাই হোক, ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াতে এবার জিরে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, কড়াতে তেল দেব। তেজপাতা শুকনো লঙ্কাটা আগে দিয়ে দেব। তারপরে ডালটা ঢেলে দিয়েছি, ওর মধ্যে হলুদ আর নুন মিষ্টি দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। ভালো করে নেড়ে নিয়েছি। এতে কিন্তু জিরে ফোড়ন দিয়েছি আমি, হ্যাঁ, তেজপাতা শুকনো লঙ্কার পর আমি একটু জিরে দিয়েছিলাম। তারপরে পুরো ডালটা ঢেলে দিয়ে এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে একটু হতে দেব। এটা হচ্ছে নারকেলের গুঁড়ো, এবার সেইটাকে ওর সঙ্গে মিশিয়ে দেব, তাতে স্বাদটা অনেক বেড়ে যাবে। গরম পড়েছে তো, আমি বেশি আদা বাটাটা দিইনি, খুব নর্মালভাবে করেছি।
জিরেটা দেখছো দেখা যাচ্ছে হয়ে গেছে আমার। এবার এর ওপর দিয়েও আমি একটু নারকেল কুড়ো ছড়িয়ে দেব। হয়ে গেল আমার ছোলার ডাল। আটাটা মেখে রেখেছিলাম একটু খাবার সোডা আর একটু তেল দিয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম ময়দাটা ভালো করে। এবার সেটাকে লেচির আকারে বেলে কয়েকটা পুরি গরম গরম ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল পুরিগুলো। তৈরি হয়ে গেল আমার নবমীর থালি। মিষ্টি আর দই সহযোগে পরিবেশন করলাম।